নমস্কার বন্ধুরা, ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে কথা বলবো বন্ধুরা গ্রেড অফ কংক্রিট অর্থাৎ কংক্রিটের কার্যক্ষমতার শ্রেণীবিভাগ। নির্মাণ কার্যে গুণগত মান নির্ধারণের জন্য কংক্রিটের গ্রেড অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং কমার্শিয়াল বিল্ডিং তৈরি করে থাকেন তাহলে আপনার বিভিন্ন রকমের কংক্রিটের গ্রেড সম্বন্ধে ধারণা থাকা উচিত। বন্ধুরা, বাড়ি তৈরির ক্ষেত্রে কত গ্রেডের কংক্রিট লাগবে এবং বিভিন্ন ধরনের যে কমার্শিয়াল সরকারি কাজগুলি রয়েছে, ব্রিজ, রেলওয়ে এবং ওভারব্রিজ, এসবের ক্ষেত্রে কত গ্রেডের কংক্রিট ইউজ করা হয় সে সম্বন্ধে জানতে হলে এবং আপনার বাড়ির জন্য উপযুক্ত কত গ্রেডের কংক্রিট প্রয়োজন সেটি জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওটি দেখে। এবং যারা নতুন বাড়ি তৈরি করছো তারা আজকের এই ভিডিওটি দেখে ধারণা নিতে পারো যে আপনার বাড়ি তৈরির ক্ষেত্রে কত গ্রেডের কংক্রিট ইউজ করা প্রয়োজন এবং বিভিন্ন গ্রেডের কংক্রিট মিক্সিং রেশিও আজকের এই ভিডিওতে বলে দেব যে কত রেশিওতে কংক্রিট মিক্স করলে কত গ্রেডের কংক্রিট তৈরি হবে। এক্সাম্পল, M20 গ্রেড অফ কংক্রিট এর রেশিও 1:3, অর্থাৎ আপনি যদি সেখানে বালতি দিয়ে হিসাব করেন তাহলে বলা যেতে পারে যে 1 বালতি সিমেন্ট এবং 1.5 বালতি আপনার বালি এবং 3 বালতি পাথর, তাহলে হবে আমাদের যে রেশিও M20 গ্রেড অফ কংক্রিট এই রেশিওতে মিক্স করলে আমাদের যে কংক্রিটটি হবে সেটি হচ্ছে M20 কংক্রিট। বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে ভিডিওর মূল বিষয়ে ফিরে যাই। আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ একমাত্র বাংলার এই চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি যেটি বাড়ি তৈরির পরামর্শের সঠিক ভিডিও দিয়ে থাকে, তাই অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। বন্ধুরা, অ্যাজ পার আইএস কোড 456/2000 হিসেবে কংক্রিটের গ্রেডকে 3 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1, হাই স্ট্রেংথ অফ কংক্রিট। বন্ধুরা, উচ্চ শক্তিশালী গ্রেডের কংক্রিট হচ্ছে 8টি, যেমন M65, M70, M75, M80, M85, M90, M95, M100। হাই স্ট্রেংথ অফ কংক্রিট প্রধানত নদীর চারপাশে যে বিল্ডিং নির্মাণ করা হয় এবং ফ্যাক্টরি নির্মাণ করা হয় এবং বড় যে ব্রিজগুলি রয়েছে সেগুলিতে হাই স্ট্রেংথ গ্রেড অফ কংক্রিট ব্যবহার করা হয়। এই কংক্রিটের কংক্রিট মিক্সিং রেশিও বলা মুশকিল, কারণ এই কংক্রিটের যে রেশিও রয়েছে সেগুলি লাইসেন্সপ্রাপ্ত বড় যে মেশিনগুলি রয়েছে সেগুলিতে মিক্সিং করানো হয়। নাম্বার 2, এবার চলে আসি স্ট্যান্ডার্ড গ্রেড অফ কংক্রিট। M25, M30, M35, M40, M45, M50, M55, M60 এগুলি হচ্ছে স্ট্যান্ডার্ড গ্রেড অফ কংক্রিট। স্ট্যান্ডার্ড গ্রেড অফ কংক্রিট প্রধানত বড় বিল্ডিং নির্মাণ, ফ্লাইওভার, রেলওয়ে, ব্রিজ এসব কাজে ব্যবহার করা হয়। বন্ধুরা, স্ট্যান্ডার্ড গ্রেড অফ কংক্রিট এর মিক্সিং রেশিও বলা মুশকিল, কারণ এই কংক্রিটের যে মিক্সিং যে প্রক্রিয়া রয়েছে সেটি লাইসেন্সপ্রাপ্ত মিক্সিং মেশিনে করানো হয়, যেগুলি বলা মুশকিল। এবার চলেছি বন্ধুরা নাম্বার 3, অর্ডিনারি গ্রেড অফ কংক্রিট। অর্ডিনারি গ্রেড অফ কংক্রিট হচ্ছে M5, M10, M15, M20 এবং M25। অর্ডিনারি গ্রেড অফ কংক্রিট ব্যবহার করা হয় সাধারণত ফুটপাথ, গ্যারেজ এবং একতলা দুতলা বাড়ি নির্মাণ কার্যে ব্যবহৃত হয়। বন্ধুরা, অর্ডিনারি গ্রেড অফ কংক্রিটের যে মিক্সিং রেশিও আছে সেই রেশিওটি বলে দিচ্ছি। M5 গ্রেডের যে মিক্সিং রেশিও হচ্ছে সেটা হচ্ছে 1:5:10, অর্থাৎ যদি আপনারা বালতি দিয়ে সেটি পরিমাপ করেন তাহলে 1 বালতি সিমেন্ট এবং 5 বালতি বালি এবং 10 বালতি পাথর। এবার চলেছে বন্ধুরা M10 কংক্রিট। এর যে মিক্সিং রেশিও হচ্ছে সেটা 1:4:8। বন্ধুরা, আপনারা যদি সেটাকে বালতি দিয়ে পরিমাপ করেন তাহলে 1 বালতি সিমেন্ট এবং 4 বালতি বালি এবং 8 বালতি পাথর, তাহলে এটা হবে আপনাদের M10 কংক্রিট। বন্ধুরা, M15 গ্রেড অফ কংক্রিট হচ্ছে 1:3:6, অর্থাৎ আপনারা যদি এটাকে বালতি দিয়ে পরিমাপ করেন তাহলে 1 বালতি সিমেন্ট এবং 3 বালতি বালু এবং 6 বালতি পাথর, তাহলে এটা তৈরি হবে আপনাদের M15 গ্রেড অফ কংক্রিট। এবার চলেছি বন্ধুরা M20 গ্রেড অফ কংক্রিট। যে কংক্রিটটি আপনার একতলা দুতলা বাড়ির ক্ষেত্রে ব্যবহার করে থাকেন সেটির যে রেশিও রয়েছে সেটা হচ্ছে 1:3, অর্থাৎ আপনি যদি সেখানে 1 বালতি সিমেন্ট দেন তাহলে 1.5 বালতি বালি এবং 3 বালতি পাথর, তাহলে এটা আপনাদের M20 গ্রেড অফ কংক্রিট তৈরি হবে। এটা বেশিরভাগ ক্ষেত্রে বাড়ি নির্মাণ কার্যে ব্যবহার করা হয়। বন্ধুরা, এবার চলে আসি M25 গ্রেড অফ কংক্রিট। 1:1:2, অর্থাৎ 1 বালতি যদি সেখানে বালি দেন এবং 1 বালতি সিমেন্ট এবং 2 বালতি পাথর, তাহলে এটা তৈরি হবে আপনাদের M25 গ্রেড অফ কংক্রিট। বন্ধুরা, বাড়ি তৈরি পূর্বে এই যে কংক্রিটের মিক্সিং রেশিও এবং কত গ্রেডের কংক্রিট হচ্ছে এগুলি জানা
খুবই প্রয়োজন একটি সঠিক নির্ভুল বাড়ি নির্মাণের ক্ষেত্রে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ।